আম দিয়ে এত মজার পিঠা তৈরি করে নেওয়া যায় আগে জানা ছিল না। অল্প সময়ে অল্প উপকরণে দারুণ মজার এই পিঠা যদি সন্ধ্যার চায়ের টেবিলে থাকে তাহলে চায়ের আড্ডা কিন্তু বেশ জমে উঠবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আম দিয়ে কিভাবে পিঠাগুলা বানিয়ে নিলাম তাহলে সবাই চলো ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আম। অফ ক্যামেরাতে আমি 3টি আম কেটে ব্লেন্ডার করে নিলাম। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিলাম আটা। তোমরা চাইলে চাউলের গুঁড়া ময়দা দিয়েও করতে পারো। আমি আমার পরিমাণ মতো এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম চিনি। তোমরা তোমাদের পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারো। আমি আমার পছন্দ মতোই মিষ্টি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, 3 চামচ গুঁড়া দুধ। এবার শুকনো উপকরণগুলা এভাবে একটু মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলা এভাবে মিশানো হয়ে গেলে এবার আগে থেকে যে আমটা ব্লেন্ডার করে নিলাম এই আমটা দিয়ে দিব। এবার আটা, চিনি, দুধের গুঁড়া, লবণ, বেকিং পাউডার, আম এই মিশ্রণগুলা একসাথে মিশিয়ে নিতে হবে। একটি চামচের সাহায্যে এভাবে করে আমি সবগুলি মিশ্রণ মিশিয়ে নেব। এবার অ্যাড করব পানি। অল্প অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিব। তোমরা যারা এখনো আম দিয়ে এই পিঠাগুলা খাওনি একবার এই পিঠাগুলা খেয়ে দেখতে পারো। আম দিয়ে অল্প সময় খুব মজার এই পিঠাগুলা একবার যদি খাও বারে বারে খেতে ইচ্ছে করবে। অনেক মজার এই পিঠাগুলা। আমের এই সিজনে সবার ঘরে কিন্তু আম থাকে। আটা, চিনি কিন্তু সব সময় সবার হাতের কাছে থাকে। তাই আম থাকতে থাকতে আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠাগুলা। আম দিয়ে এই মজাদার পিঠা কিন্তু সবাই পছন্দ করবে। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ আম দিয়ে এই পিঠাগুলা। আমি কিন্তু আমের এই পিঠাগুলা প্রথমবার বানিয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। আম দিয়ে তেল পিঠা কিন্তু অনেক মজা হয়, আর তেল ছাড়াও আম দিয়ে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। যারা তেলের জিনিস খেতে পারে না বা খেতে চায় না তারা তেল ছাড়াও বাঁচতে পারেন। আমি আরও একটি ভিডিও আপলোড দিয়েছি তেল ছাড়া কিভাবে আমের পিঠাগুলা তৈরি করতে হয়। খুবই অল্প সময় মজাদার পিঠা। সন্ধ্যা কিন্তু চায়ের আড্ডা বেশ জমে উঠবে এরকম মজার পিঠা যদি চায়ের টেবিলে থাকে। কথা বলতে বলতে আমি কিন্তু আটা একদম মাখিয়ে নেওয়া হয়ে গেল। এই চামচ দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার মিশ্রণটারে এভাবে মিশিয়ে নিলাম।
আমি কিভাবে এই আটা মাখিয়ে নিলাম, আশা করি তোমরা দেখে সবাই বুঝে নিলা। আটাটা কিন্তু একদম মাখানো হয়ে গেছে, ঠিক এরকম একটি ব্যাটার তৈরি হয়েছে। এবার এই হাতার সাহায্যে আবারও বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে নেব। একদম রেডি পিঠা তৈরি করার জন্য। এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, একটি হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে এত সুন্দর এই পিঠাটা তৈরি হয়ে যাবে, দেখে সত্যি অনেক ভালো লাগবে। খুবই সুন্দরভাবে এই পিঠাগুলা এত ফুলকো ফুলকো হয় যে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর এই পিঠা তৈরি হয়ে গেল। আজকের এই সহজ তেল পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আর লাইক দিতে ভুলে গেছো যারা, একটি লাইক দিয়ে দাও। এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা পিঠা কিন্তু হয়ে গেল। একইভাবে করে আমি সবগুলি তেল পিঠা তৈরি করে নিব। তোমরা যারা এখনো আম দিয়ে এই পিঠাগুলো খাওনি, একবার পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।